টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন মোহাম্মদ হাশেম। কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ। এবং মোহাম্মদ হাশেম হচ্ছেন EA MBA IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। আর সুসংবাদ আছে স্টিমুলাস চেকের ব্যাপারে, সে বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে রাজনীতির মাঠটিও কিন্তু উত্তপ্ত। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ট্রাম্প প্রশাসনের যিনি এডুকেশন সেক্রেটারি ছিলেন বেটসি দেবস, এবং আমরা সন্ধ্যার সময় খবর পেয়েছি ট্রান্সপোর্টেশন সেক্রেটারি তিনিও পদত্যাগ করেছেন, এবং ট্রাম্পের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস মানে সেও পদত্যাগপত্র জমা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের এই তিনজন হচ্ছে পদত্যাগ, যেটি আমরা পেয়েছি দুজন পদত্যাগ করেছেন আর একজন হচ্ছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবং আরেকটি বিষয় আমরা জানি, গতকাল বুধবার যে ঘটনাটি ঘটে গেছে সে কারণে কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন এবং 25তম সংশোধনীর আলোকে বিচার করা যায় কিনা, তাকে ক্ষমতা থেকে অপসারণ করা যায় কিনা সেটি নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। এবং যদিও জো বাইডেন বলেছেন তিনি অভিশংসন চাচ্ছেন না, কারণ আজকে 7 তারিখ 20শে জানুয়ারি শপথ নেবেন হচ্ছে, যেহেতু বাইডেন এই অল্প কয়েকদিনে তিনি সেই কাজটি করতে চাচ্ছেন না। আরেকটি বিষয় যেটি হচ্ছে ট্রাম্প যেটি সন্ধ্যাবেলায় একটি ভিডিও বার্তা দিয়েছেন, এই প্রথম তিনি যে আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন না সেটি ভিডিও বার্তায় স্বীকার করেছেন, এবং তিনি নিয়ম মাফিকভাবে 20শে জানুয়ারির যে ক্ষমতা হস্তান্তর সেটি তিনি করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আমরা 25তম সংশোধনী যেটির আলোকে প্রেসিডেন্ট যদি অক্ষম হন তার দায়িত্ব পালন করতে, তাহলে তার কংগ্রেস তাকে অপসারণ করতে পারে, তখন ভাইস প্রেসিডেন্ট সে দায়িত্বটি পালন করতে পারে, এবং স্পিকার ন্যান্সি পেলোসি এবং সুমার সে আহ্বানটি জানিয়েছে। তবে আমাদের যেহেতু মোহাম্মদ হাশেম আছেন, অবশ্যই আমরা কথা বলবো স্টিমুলাস চেক। বিশেষ করে মোহাম্মদ হাশেম, জর্জিয়ার 2টি আসনই হচ্ছে ডেমোক্রেটরা পেয়েছে, সিনেটে হচ্ছে এখন 50-50, এবং একটি হচ্ছে টাই ব্রেক ভোট আছে ভাইস প্রেসিডেন্ট যেটিও হচ্ছে ডেমোক্রেটিক, সেই হিসেবে আমরা বলতে পারি সিনেট এখন হচ্ছে ডেমোক্রেটদের দখলে। সবচেয়ে আমাদের আগ্রহের জায়গা $2000 কথা কিন্তু চাক সুমারও বলেছেন, যেটি হচ্ছে গতকাল তিনি বলেছেন যেহেতু এই সিনেট এখন ডেমোক্রেটদের দখলে চলে এসেছে, দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজই হবে আমেরিকানদের হাতে এই অর্থ পৌঁছে দেয়া। এবং আপনার কাছে জানতে চাই যে মানে 2000 না 1400, এটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন আছে, তো আপনার কাছে ব্যাখ্যাটি এবং সেই উত্তরটি নিতে চাই। জি ধন্যবাদ নূপুর, অলসো ধন্যবাদ আমাদের দর্শকদেরকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা প্রতিবারের মতোই কন্টিনিউ আপনার স্টিমুলাস চেকগুলো আপডেট করতে চাই, এবং কি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। সো সেটা আপনি একটু আগে বলেছেন সিনেট রান অফ এই দুইটা জর্জিয়া যেটা, সেটা কিন্তু প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন বলেছিল যদি এই তোমাদের জর্জিয়ার হাতে যে $2000 স্টিমুলাস চেক, এখানে যদি দুইটা সিনেট তারা উইন হতে পারে তাহলে আপনার ডেমোক্রেট সিনেট দখল করলো। সেক্ষেত্রে এই $2000 উনি বলেছে, আপনার জো বাইডেন উনি বলেছে মানি উইল বি গোয়িং আউট দ্য ডোর যদি ওনারা উইন হন। তো সেক্ষেত্রে আমরা দেখেছি দুইটা সিনেট উইন হয়েছেন আপনার এই ডেমোক্রেট। সো আমরা আশা করতে পারি এই স্টিমুলাস চেক এটা ফুস করা হবে, এটা হবে থার্ড স্টিমুলাস চেক। এবং আপনি আরেকটু বলেছেন যে সিনেট মাইনরিটি লিডার চাক সুমার উনিও বলেছেন যে $600 থেকে $2000 ইজ ওয়ান অফ দ্য যিনি মেজরিটি লিডার হতে যাচ্ছেন বর্তমানে স্টিল সিনেট মাইনরিটি লিডার, ওয়ান অফ দ্য ফার্স্ট থিং আই ওয়ান্ট টু ডু হুইচ ইজ $600 to $2000. এখন কোয়েশ্চেন হচ্ছে ইট কুড বি $2000 অর $1400. সো এখন $1400 যেহেতু আমরা $600 $900 বিলিয়ন মধ্যে পেয়েছি, সো বাকি $1400 দিতে পারে, অথবা যদি প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন যদি চায় এটা যদি আপনার ইয়ে পাশ করে চলে, ডেমোক্রেট থেকে পাশ হয়ে আছে, সিনেটে যদি ওরা কন্ট্রোল করার পরে 20 তারিখের পরে যদি হয়ে থাকে তাহলে $2000 আশা করা যেতে পারে। তো আমাদের ওয়েট করতে হবে মার্চ, মিড অফ দ্য মার্চে, কারণ কি আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা এক্সটেন্ড করেছে মার্চের 14 তারিখ পর্যন্ত। তো তারা ধারণা করতেছে এটার পরপরই তৃতীয় স্টিমুলাস চেকটা
দিতে পারে। এটা হচ্ছে সো ফার আপডেট $2,000 স্টিমুলার চেকের। আমরা আশাবাদী যে আশা করি $2,000 স্টিমুলার চেকটা আমরা সামনে পাবো। এবং এক্ষেত্রে কিছু তথ্য মোহাম্মদ হাশেমের সাথে আমিও যুক্ত করতে চাই। সেটি হচ্ছে মার্চের কথা যেটি বলেন, সুমারও কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে মার্চের মাঝামাঝিতে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং আরেকটি বিষয় আমরা দেখেছি, হাউসে কিন্তু $2,000 পাশ হয়েছে। হাউস হচ্ছে এখন ডেমোক্রেটদের দখলে, যেটি স্পিকার আগেই করেছেন। এবং সিনেট যেহেতু ডেমোক্রেটদের দখলে চলে গেল, সেটির মেজরিটি লিডার হতে যাচ্ছেন চাক সুমারও কিন্তু $2,000 ব্যাপারে মানে আগ্রহী, এবং তিনি কিন্তু ঘোষণাও দিয়েছেন তিনি এই কাজটি করবেন প্রথমেই। এবং যেটি হচ্ছে বিলের, আমি ধারাবাহিকভাবে বলছি, হাউস থেকে পাশ হয়ে সিনেটে যায়, সিনেটের পর যায় প্রেসিডেন্টের হাতে। বাইডেনও কিন্তু বলেছেন, নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন, যিনি 20 জানুয়ারি শপথ নেবেন, তিনিও স্বাক্ষর করবেন। তার মানে হচ্ছে এই বিষয়ে মোটামুটি এখন পর্যন্ত সম্ভাবনা কিংবা আশার আলোই দেখতে পাই, রাইট মোহাম্মদ হাশেম? এখন আপনি বলছিলেন যে 1400 এবং 2000, আরেকটু বিস্তারিতভাবে আমি দর্শকদের আপনার মাধ্যমে তুলে ধরতে চাই, কেন আমরা বলছি যে 2000 অথবা 1400। আজকে বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এভাবেই এসেছে যে 2000 অর যেটি হচ্ছে $1,400, কোনটি আসবে? জি, $1,400 বলা হচ্ছে এই কারণে, যেহেতু $900 বিলিয়ন মধ্যে আপনার $600 অলরেডি দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে এডিশনাল যে $1,400 বাকি, সেই টাকাটা দেওয়া হবে, যেটা প্রেসিডেন্ট আপনার ডোনাল্ড ট্রাম্পও বলেছিল ইনস্টেড অফ $600, এটা ভেরি লো $2,000 দেওয়ার জন্য। সো এখন আবার যেহেতু $600 ইজ অন দ্য ওয়ে, এটা শুরু হয়ে গিয়েছে। সো আবার যেহেতু সিনেট এবং আপনার এই হাউস দুইটাই কিন্তু আপনার ডেমোক্রেটের দখলে, সেক্ষেত্রে তারা ইচ্ছা করলে $2,000 একটা সেপারেট স্ট্যান্ড অ্যালোন বিল পাস করে $2,000 দিতে পারে। তো আমরা এটার জন্য ওয়েট করতে হবে আনটিল জানুয়ারি 20, এরপরে যে প্রেসিডেন্ট ওদের ডিসিশন নেবে ওরা কি করতে পারে। তো আমরা আশা করি $2,000 এক্সপেক্ট করতেছি আমরা ইন ফিউচারে, এবং মার্চের মাঝামাঝিতেই হয়তো এই ধরনের একটি সিদ্ধান্ত আসবে। আপনি বলছিলেন যে প্রথম স্টিমুলাসের অর্থ কিন্তু অনেকেই পেয়ে গেছি আমরা, কিন্তু 13 মিলিয়ন মানুষ কিন্তু পাননি এখন পর্যন্ত। যে তথ্যটি আছে যে 13 মিলিয়ন পিপল হচ্ছে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, এখনো তাদের হাতে পৌঁছায়নি। কারণগুলো কি? জি, নৌপরি সুন্দর প্রশ্ন করেছেন আপনি। ইয়েস, যাদের ডাইরেক্ট ডিপোজিট ছিল যখন ট্যাক্স রিটার্ন করার সময় 2019-এ, যাদের ডাইরেক্ট ডিপোজিট ছিলেন তাদের অটোমেটিকলি টাকাটা ডিপোজিট হয়ে গেছে স্টিমুলার চেক, যেটা সিঙ্গেল হচ্ছে 600, মেরিট ফাইলিং জন্য 1200, আর বাচ্চা যদি ডিপেন্ডেন্ট থাকে এক বাচ্চার জন্য 600, সেরকম যদি 4 জন হয় $2,400 অলরেডি ডিপোজিট হয়ে গেছে। আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না তাদেরকে চেক পাঠিয়েছে, এবং অনেকে কিন্তু ডেবিট কার্ড পাবেন, সেটা কিন্তু আপনার ইচ্ছা করলে ফেলে দিবেন না, এটা ডেবিট কার্ড, এটা হচ্ছে স্টিমুলার চেক। এটার মধ্যে লেখা থাকবে মেটা ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে, এটা থ্রো করবেন না এই টাকাটা, এটা হচ্ছে আপনার স্টিমুলার চেক, এটাকে আপনি অ্যাক্টিভ করে এটা ইউজ করতে পারবেন অ্যাজ এ ডেবিট কার্ড হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে কী কারণে আপনার চেকটা অথবা ডাইরেক্ট ডিপোজিট হয় নাই বা দেরি হচ্ছে। একটা হচ্ছে আপনি যখন ট্যাক্স রিটার্ন করেছেন তখন দেখা গেছে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সামহাও এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার বন্ধ হয়ে গেছে কিংবা ইনঅ্যাক্টিভ, এই কারণে আইআরএস আপনাকে টাকা দিতে পারতেছে না। কিন্তু টাকা ওরা সেন্ড করেছে, ওরা কী করবে, এই টাকাটা ব্যাঙ্ক আবার আইআরএসকে ব্যাক করবে, দেন আইআরএস আপনার যে ট্যাক্স রিটার্নের যে আপনার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, এই কারণে একটু ডিলে হতে পারে। সো ইজ ব্যাক টু দ্য ব্যাঙ্ক ফার্স্ট অ্যান্ড ব্যাঙ্ক রিজেক্টেড অ্যান্ড গোজ টু দ্য আইআরএস সেন্ড টু ইউর হোম অ্যাড্রেস, যেটা আপনার ট্যাক্স রিটার্নে ছিল। 2 নম্বর হচ্ছে আপনি যদি 2019-এর ট্যাক্স রিটার্ন না করে থাকেন, 2019 আপনি যদি ফাইলিং রিকোয়ারমেন্ট থাকে কিন্তু আপনি ফাইল করেন নাই, তাহলে সেক্ষেত্রেও এটা ডিলে হতে পারে আনলেস আপনি যদি নন ফাইলারে এটা আপডেট না করেন। 3 নম্বর হচ্ছে মেবি 2019, আমরা দেখেছি 2019 আপনি ট্যাক্স রিটার্ন করেছেন কিন্তু আপনি এই ট্যাক্স রিটার্নটা প্রসেস হয়নি। আমরা দেখেছি অনেকে আপনার এই যে ইয়াটা পাওয়ার কথা, রিফান্ডটা পাওয়ার কথা, এটা পান নাই। কারণ কি, আপনার এই রিটার্নটা প্রসিড হয় নাই, সেই কারণে এটা ডিলে হতে পারে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে টার্বো ট্যাক্স এবং এইচএনআর ব্লকের মাধ্যমে যারা ট্যাক্স রিটার্ন করেছেন তাদের অনেক সময় আপনারা ফি নিজেদের পকেট থেকে না দিয়ে আপনাদের যে রিফান্ড, ওই রিফান্ডের থেকে আপনাদের পেমেন্টটা দেওয়া হয়, সেই কারণে তারা আরেকটা অ্যাকাউন্ট ইউজ করে, কিন্তু এটা আপনার ডাইরেক্ট এই আপনার অ্যাকাউন্ট নয়, সেই কারণে এইটা আপনি পেতে দেরি হয়, কারণ এটা আপনার অ্যাকাউন্ট ছিল না। ওরা এই টাকাটা নেওয়ার জন্য আরেকটা অ্যাকাউন্ট ইউজ করে টাকাটা নেওয়া হয় আউট অফ দ্য পকেট, যেটা আপনি দিতে পারতেছেন, আপনার রিফান্ড থেকে নেওয়া হয়। আর 5 নম্বর হচ্ছে যদি আপনি রিসেন্টলি মুভ হন, এখন যদি আপনি মুভ হন সেক্ষেত্রে কী হয়, তাহলে আপনি আপনার অ্যাড্রেসটা ওদের পাঠিয়ে থাকলে আপনি এটা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি
এই মুহূর্তে আপডেট করতে পারবেন না, করলে ওরা এটা পাবেন না। তাহলে আপনার করণীয় কি? আপনার হচ্ছে রিকভারি রিবেট ক্রেডিট, যেটা 2020 ট্যাক্স রিটার্ন করবেন, সেখানে আপনি যদি করেন, এটা টাকা যদি না পেয়ে থাকেন, এটা আবার ব্যাক পাবেন, যেটা মুভ করে। তবে আমরা সাজেস্ট করি আপনার একটা ফর্ম রয়েছে IRS-এর 8822 ফর্ম, চেঞ্জ অফ অ্যাড্রেস, এটা পাঠিয়ে দেবেন। ইনকেস যদি ওরা না পাঠিয়ে থাকে তাহলে এটাতে আপনি পেতে পারেন। সো আরেকটা হচ্ছে ইউ আর নট এলিজিবল ফর সেকেন্ড স্টিমুলাস চেক। কী কারণে? ইট কুড বি আপনার ইনকাম বেশি, ইট কুড বি আপনি আপনার ইনফরমেশন ওদের কাছে নাই। আরেকটা হতে পারে I-10। এখানে নূপুর আমি আরেকটা কথা বলে রাখি, অনেকে বলেছে, আমি বলেছি কয়েকবার, সেভারাল টাইম বলেছি যে I-10 যাদের আছে ওরা কিভাবে আপনার এই স্টিমুলাস চেকটা পাবে, কোয়ালিফাই হবে। একটা হচ্ছে আপনি ম্যারিড, কিন্তু আপনি একজনের সোশ্যাল সিকিউরিটি রয়েছে, আপনার স্পাউসের সোশ্যাল সিকিউরিটি নেই, I-10 আছে, তাহলে যা সোশ্যাল সিকিউরিটি আছে সেই কিন্তু আপনার স্টিমুলাস চেকটা পাবে, নট দ্য I-10। কিন্তু আপনি ফাইল করেছেন জোন, কিন্তু কেয়ার অ্যাক্টের আন্ডারে কিন্তু যাদের সোশ্যাল সিকিউরিটি ছিল সেই যদি আপনার I-10 থাকে, টোটালি কিন্তু ওরা পেমেন্ট করে নাই। কিন্তু এইবার যদি আপনার মেরিট ফাইলিং জয়েন হন, একজন সোশ্যাল সিকিউরিটি আরেকজন আপনার I-10, তাহলে যা সোশ্যাল সিকিউরিটি আছে সেই কিন্তু টাকাটা পাচ্ছে। আর মিলিটারিদের ক্ষেত্রে এটা এক্সেপশনাল, ওদের I-10 থাকলে ওরা পাবে। এইসব কারণে আপনার ডিলে হচ্ছে। তবে আপনার বয়ের কোনো কারণ নেই। যখনই আপনি ট্যাক্স রিটার্ন করবেন, দেয়ার ইজ এ নিউ ক্রেডিট, রিকভারি রিবেট ক্রেডিট, সেটা আপনি মাধ্যমে ওই টাকাটা আপনি পেতে পারেন। দুটো প্রশ্ন আছে সম্পূরক। প্রথমত হচ্ছে আপনি কারণগুলো বললেন, তার মধ্য থেকে আরেকটি তথ্য মনে হয় দর্শকদের দরকার। I-10 এর বিষয়ে আপনি বলছিলেন যে ম্যারিড মানে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে, আর যারা একজন তাদের ক্ষেত্রে তো এই মানে বিলের আওতাও তারা পাচ্ছেন না। দ্যাটস রাইট। যদি আপনি সিঙ্গেল হন, অ্যাজ এ নন রেসিডেন্ট, সিঙ্গেল I-10 আছে অথবা রেসিডেন্ট হন, স্টিল ইউ আর নট এলিজিবল ফর দ্য স্টিমুলাস চেক, ইভেন আপনার ওই কেয়ার অ্যাক্টের আন্ডারে ছিল না, রাইট? সো সিঙ্গেল হলে পাবেন না। মেরিট ফাইলিং জন্য যদি একজনের সোশ্যাল সিকিউরিটি থাকে, একজনের সোশ্যাল সিকিউরিটি আছে, আরেকজনের I-10 আছে, তাহলে যা সোশ্যাল সিকিউরিটি সেই স্টিমুলাস চেকটা পাবে। আরেকটি আমার সম্পূরক প্রশ্ন করতেই হচ্ছে, আপনি খুব সুন্দর করে কারণগুলো বলেছেন যে কি কারণে ডিলে হচ্ছে, অনেকের হাতে পৌঁছায়নি। তো কোন অবস্থায় আছে এ ব্যাপারে কি ট্রেসিং করা যায় যে আমার স্টিমুলাস চেকটি কোন অবস্থায় আছে, কি করব? জি, সুন্দর কোয়েশ্চেন। ইয়েস, ইউ ক্যান চেক দ্য IRS.gov। এখানে হচ্ছে আপনার গেট মাই ইকোনমিক ইম্প্যাক্ট পেমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে 2-3টা জিনিস আপনার লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিতে হবে, আর একটা হচ্ছে ডেট অফ বার্থ, আর একটা হচ্ছে আপনার অ্যাড্রেস, আর একটা জিপ কোড। সো কিপ ইন মাইন্ড দ্যাট আপনার অ্যাড্রেসটা যেটা আপনার ট্যাক্স রিটার্নে দিয়েছেন, সেটা কিন্তু এই অ্যাড্রেসটা ম্যাচ করতে হবে IRS-এর মাস্টার ফাইলের সাথে। এটা যদি ম্যাচ করে তাহলে আপনার ইনফরমেশনটা দেখা যাবে। যদি কোন অবস্থা আছে ওরা কি পাঠিয়েছে কিন্তু পাঠায় নাই, তাহলে আপনি আপডেটটা গেট মাই ইকোনমিক ইম্প্যাক্ট পেমেন্টে ক্লিক করলে এটা দেখতে পারবেন। আমরা পিপিপি লোন নিয়ে আলোচনা করার আগে বাড়ি ভাড়া নিয়েও আমাদের কিন্তু অনেক আগ্রহ আছে মোহাম্মদ হাশেম, কারণ এটি নিয়ে এখনো হচ্ছে মানুষের প্রশ্ন আছে। তবে আপনার কাছে জানতে চাই যে যারা এই রেন্ট রিলিফ চাচ্ছেন তাদের ক্ষেত্রে, যারা আবার আনএমপ্লয়মেন্ট মানে বেকার ভাতাও পাচ্ছেন, তো এই ক্ষেত্রে কিভাবে কাউন্ট কিংবা কোনো যে আমি বলবো হিসেব নিকেশের বিষয়টি সেটি কিভাবে করতে হবে? এটা আমাদের অফিসে অনেক কল পেয়েছি যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমরা বলেছি আনএমপ্লয়মেন্ট যদি আপনি পেয়ে থাকেন, ইট কুড বি আপনি কোয়ালিফাই হতে পারেন এই আপনার এই রিলিফ নেওয়ার জন্য, রেন্ট রিলিফের জন্য। এর অর্থ এই নয় যে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট অ্যাজ এ ইনকাম হিসাবে কাউন্ট করবে না। আমি আবার ক্লিয়ার করবি, আনএমপ্লয়মেন্ট বেনিফিট ইট ইজ ইনকাম, ইট গোনা বি কাউন্টেড। এটা আপনার ওয়েবসাইটে, যে আপনার যে নিউ ইয়র্ক স্টেটের যে ওয়েবসাইট, ক্লিয়ার করে লেখা আছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট ইভেন যে ট্যাক্সেবল ইনকাম, এই ইনকাম হিসাবে কাউন্ট করবে। তাহলে লেটস সে ফর এক্সাম্পল আপনার ইনকাম কোনো সময় 100,000 ছিল, কিন্তু জব না থাকার কারণে আপনি মাত্র ম্যাক্সিমাম পাচ্ছেন 504 টাকা, যেখানে আপনার $1,600-2,000 পার উইকে, তাহলে আপনি ইনকামটা কিন্তু কমে আসছে। যার ফলে আপনার ইনকাম যদি কম হয় তাহলে আপনি সেক্ষেত্রে এলিজিবল হবেন টু গেট দ্য আপনার রেন্ট রিলিফ। সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 1,200, আর যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, কোনো প্রবলেম হয়, অ্যানাদার $300 এক্সটেনশন করা যেতে পারে। পিপিপি লোন নিয়ে যদি আপডেটটি আমরা দর্শকদের একটু জানাতে চাই, কারণ এই বিষয়ে ডিফারেন্ট আছে কিনা পিপিপি লোনের যে অ্যাপ্লিকেশনটি, সেটি আগে একটু জেনে নিই। রাইট, কারা অ্যাপ্লাই করতে পারবে সেই সাথে যদি আপনি বলে দিতেন। পিপিপি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। $284 বিলিয়ন আপনার এটা অ্যাপ্রুভ করা হয়েছে যে পিপিপির জন্য। সো সেক্ষেত্রে লাস্ট টাইম যেটা ছিল কেয়ার অ্যাক্টের আন্ডারে, এখানে ছিল 500 এমপ্লয়ি লেস দেন হতে হবে,
এখন কিন্তু আপনার 300 এমপ্লয়ি। আর আরেকটা হচ্ছে গতবার ছিল কিন্তু আপনার গ্রোস রেভিনিউটা, এবার কিন্তু এই গ্রোস পিপিপি নেওয়ার জন্য আপনার 25% গ্রোস রেভিনিউ কম হতে হবে। এর অর্থ কি, আপনি 2019-এ যে 4টা কোয়ার্টার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়ার্টার, এই 4টা কোয়ার্টার থেকে যে কোনো একটা কোয়ার্টার যদি নেন, সেটা আপনি যদি 2020-এর একটা কোয়ার্টার কম্পেয়ার করেন, লেটস সে ফার্স্ট কোয়ার্টার নিলেন, সেখানে আপনার গ্রোস রেভিনিউ হচ্ছে 200,000, আপনার 2020-তে গ্রোস রেভিনিউ যদি 25% ডাউন হয়, লাইক 150,000, সো ইউ আর কোয়ালিফাই ফর দ্য অ্যাপ্লাই ফর দ্য পিপিপি লোন। এটা কিন্তু আপনার মাস্ট লাগবে। সো সেই জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে আপনার এটা এই পিএনএল প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা আপনি রেডি করে রাখবেন। সো এটা ইটস বিগ ডিফারেন্ট। অ্যান্ড অলসো দের ইজ আনাদার ডিফারেন্ট হচ্ছে 2.5% হচ্ছে পেরোলের যেটা দেওয়া হতো, কিন্তু রেস্টুরেন্ট এবং হোটেল বিজনেস যাদের আছে তারা কিন্তু 3.5% এই পেরোলের কস্ট এটা পরিমাণ টাকা পাবে পিপিপিতে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আগে ছিল $10 মিলিয়ন যে পিপিপি লোন ম্যাক্সিমাম, এবার কিন্তু $2 মিলিয়ন ম্যাক্সিমাম আপনি নিতে পারেন পিপিপি লোন। আমাদের ফেসবুকে অনেকে হাউস রেন্ট নিয়ে জানতে চেয়েছেন, যেমন আসমা তিনি বলতে চাচ্ছেন যে হাউস রেন্টটি পাস হয়েছে কিনা, যেটি কেয়ার সেক্টর আন্ডারে $25 বিলিয়ন। আমি একটু জানতে চাই যে কারা আগে যেটি ছিল বাড়ি ভাড়া মওকুফের বিষয়টি, সেটির থেকে তো এটির পরিধি অনেক বিস্তৃত হয়েছে, তো সেই কারা সেই যোগ্যতা অর্জন করবে মওকুফের বিষয়ে আপনি যদি আবার একটু দর্শকদের বলতেন, যদিও আমরা ধারাবাহিকভাবে সবসময় বলে আসছি, তো আপনি যদি আবার আমাদের দর্শক। রাইট। বাড়ি ভাড়ার জন্য দেখেন আমরা সবসময় বলি আপনি নিউ ইয়র্ক স্টেটের যে ওয়েবসাইট, ওখানে যদি আপনি যান তাহলে আপনি ক্লিয়ার করে লেখা আছে হু অ্যাকচুয়ালি কোয়ালিফাই। সো এক নম্বর হচ্ছে আপনি ওই রেসিডেন্ট হতে হবে নিউ ইয়র্ক স্টেটের, ঠিক আছে। আবার আপনার হচ্ছে ইনকাম, মিডিয়ান ইনকাম 80% হতে হবে। সেটা মিডিয়ান ইনকামটা আপনি কীভাবে বুঝবেন, আপনার যে ওয়েবসাইটে আপনার একটা লিঙ্ক আছে যেখানে আপনার যে কুইন্স কাউন্টিতে ইনকাম, কুইন্স কাউন্টিতে এক ধরনের ইনকাম, তার ব্রঞ্জ কাউন্টিতে আরেক ধরনের ইনকাম, এগুলো আপনার লিস্ট এখানে আছে, সেখানে আপনি আপনার ইনকাম দেখে আপনি কোয়ালিফাই হতে পারেন। আর এটা ডেডলাইন হচ্ছে আই বিলিভ ফেব্রুয়ারির 1 তারিখে হচ্ছে ডেডলাইন, তার আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা যারা গতবার পেয়েছে তারা হয়তো নাও পেতে পারে, কিন্তু যারা ডিনাই হয়েছে তারা কিন্তু আবার অ্যাপ্লাই করলে এই টাকাটা পেতে পারে। তবে দেয়ার ইজ সো মাচ রুল রেগুলেশন, এই ওয়েবসাইটে আপনার ক্লিয়ার করে দেওয়া আছে, আমরা হয়তো আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, ওখানে গিয়ে আপনি ইনফরমেশনগুলো দেখে আপনি আরেকটা জিনিস যেটা ইজি, সেটা কিন্তু আপনার কোয়ালিফিকেশনটা আপনি এখানে দেখা যায় যে আপনি আসলে কোয়ালিফাই কিনা, আপনার ইনকাম অ্যান্ড কিপ ইন মাইন্ড দ্যাট আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট ইনকাম এটাকে অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। এগুলো যদি আপনি অ্যাড করেন একটা করতে হবে আপনার কোনটা এপ্রিল 1 অ্যান্ড জুলাই 31-এর যে ইনকাম এবং পায়ার টু হচ্ছে আপনার মার্চের যে ইনকাম, এটা কম্পেয়ার করে যদি কম হয় তাহলে ইউ আর কোয়ালিফাই। সো ইউ ক্যান লুক অ্যাট দ্যাট, গো টু দ্য ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনি চেক করতে পারেন আপনি কোয়ালিফাই কিনা, দেন আপনি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। পিপিপি লোন নিয়ে আরো বিস্তারিত নিব, তবে একটু প্রশ্ন নিয়ে নিই। মোহাম্মদ হাশেম, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের দর্শকেরা, কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আহমেদ বলছিলাম বাফলো থেকে। জি আহমেদ ভাই। জি, আমার এই যে স্টিমুলার চেক নিয়ে একটা প্রশ্ন আছিল ভাইয়ের কাছে, যে আমি তো গেছেবারের যে স্টিমুলার চেকটা আসছিল $1200, এটা আমার ডাইরেক্ট অ্যাকাউন্টে আসছিল। এখন কে এই যে $600 যেটা এখনো পাই নাই, আমি আনএমপ্লয়মেন্টে আছি বর্তমানে, কিন্তু আমি যে আনএমপ্লয়মেন্ট ট্যাক্স গুলো এখনো দেই নাই আর কি, এর লাগে কি এটা ডিলে হইতেছে আমার প্রশ্ন। জি ধন্যবাদ, গুড কোয়েশ্চেন। নো, ইটস নাথিং টু ডু উইথ দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিউ ইয়র্ক স্টেট থেকে আপনি পাচ্ছেন, সেটাতে আপনার স্টিমুলার চেকের কোনো সমস্যা নেই। তবে আপনি 2019-এ যে ট্যাক্স রিটার্ন করেছেন সেখানে আপনার ডাইরেক্ট ডিপোজিট ছিল কিনা, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে অটোমেটিকলি ডাইরেক্ট ডিপোজিট হবে, আদারওয়াইজ তারা চেক অথবা ডেবিট কার্ড আপনাকে পাঠাবে। অলসো আপনি যদি আরও জানতে চান তাহলে আইআরএস ওয়েবসাইটে গিয়ে ওখানে আপনার ইনফরমেশন চেক করে আপনার সোশ্যাল সিকিউরিটি ডেট অফ বার্থ বসিয়ে আপনি চেক করতে পারেন। অ্যান্ড অলসো আপনি যদি এটা না পান তাহলে আপনি ট্যাক্স রিটার্ন করার সময় 2020-তে রিকভারি রিবেট ক্রেডিট যেটা, সেখানে যদি আপনি বলেন যে আপনি টাকাটা পান নাই, তাহলে এটার মাধ্যমে ট্যাক্স রিটার্নের মাধ্যমে ওই টাকাটা আপনি পেতে পারেন।
আমি একটু আরেকটু জানতে চাই জি। যে উনি বলছিলেন যে প্রথমটি কিন্তু তিনি সরাসরি তার ব্যাংকে চলে এসেছেন, Yes. তো এই ধরনের পরিস্থিতি তৈরি হয় কারণ Yes. তার তথ্যটি তো জি ইয়েস মোহাম্মদ পসিবিলিটি বিকজ ক্যারেক্টার আন্ডার যেটা ছিল আপনার 2018 এবং 2019 এর ট্যাক্স রিটার্ন দেখেছে, ঠিক আছে? সো ওনার যদি 2018 এর ট্যাক্স রিটার্নে আপনার ডাইরেক্ট ডিপোজিট থাকে এবং 2019 এর ট্যাক্স রিটার্নে যদি ডাইরেক্ট ডিপোজিট না থাকে, তাহলে এই যে নতুন যে স্টিমুলার চেকটা দিচ্ছে $600, সো এটা 2019 এর ট্যাক্স রিটার্নের ভিত্তি করে দেওয়া হচ্ছে। সো সেখানে যদি আপনার 2019 এ যদি ডাইরেক্ট ডিপোজিট না থাকে, সো হি উইল নট গেট দ্য মানি বাই ডাইরেক্ট ডিপোজিট, প্রবাবলি হি ক্যান গেট দ্য চেক অর ডেবিট কার্ড। এখন কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? আমি শর্মা বলছি পেন্সিলভেনিয়া থেকে। জি ভাই, প্রশ্নটি আমার হচ্ছে আমি ফার্স্ট স্টোরেজ, আমরা 4 জন, আমার 2টা বাচ্চা, আমরা 2 জন $3,400 পাইছিলাম, বাট এইবার $1,800 পাইছি। $600 মিস হয়েছে, জানি না কেন। আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ওখানে, আমি সবসময় ডিরেক্ট অ্যাকাউন্ট করা আমার ওখানে। কত পেয়েছেন? 1800। অলরাইট, হ্যাঁ, জি। ধন্যবাদ, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। সো আপনার গতবার যদি আপনি $3,400 পেয়েছেন, 2টা বাচ্চা, সো আমার কাছে যেটা মনে হচ্ছে কোনো কারণে সামহাও আপনার একটা বাচ্চা টার্ন 17 ওভার হয়ে গিয়েছে, যার ফলে একটা বাচ্চা ল্যাপ হয়েছে এবং একটা বাচ্চা ল্যাপ হয়ে আপনি 3 জনের জন্য পেয়েছেন, আপনি, আপনার ওয়াইফ আর একটা বাচ্চা যেটা 17 নিচে। এটা একটা পসিবিলিটি আছে, তবে সেটা আপনার ইনফরমেশন না দেখলে আমরা বলতে পারবো না। তবে যদি 17 বছরের নিচে হয়ে থাকে তাহলে কি কোনো ধরনের মিস হওয়ার সম্ভাবনা আছে? না। যদি হয়, যদি হয়েও থাকে ভুল কোনো ধরনের, তাহলে কি কোনো কিছু করণীয় আছে? ইয়েস, করণীয় হচ্ছে আপনার ট্যাক্স রিটার্নের মাধ্যমে 2020 ট্যাক্স রিটার্ন যেটা করবেন সেটার মধ্যে রিকভারি রিবেট ক্রেডিট হিসাবে আপনি ওই টাকাটা ব্যাক পাবেন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম আপা, ওয়ালাইকুম এবং আসসালাম। আসসালামু আলাইকুম, হাশিম ভাই আছেন, জি। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি W2 তে কাজ করি। মার্চ মাস থেকে কোভিডের কারণে আমার কোম্পানি আপাতত বন্ধ আছে। আমি যথারীতি আনএমপ্লয়মেন্ট হয়ে আসছি। গত এই ডিসেম্বরের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আমার আনএমপ্লয়মেন্টের টাকাটা আসে না। আমি কিন্তু সার্টিফাই করে এসতেছি, আবার জানুয়ারির ফার্স্ট উইক এসেছে, কিন্তু এই 2টা সপ্তাহ আমার আসে না। এখন আমি কি করব? জি আচ্ছা মোহাম্মদ হাশিম। জি, ধন্যবাদ। এই সামটাইম হ্যাপেন যে আপনি যদি সার্টিফাই করে থাকেন তাহলে আপনার টাকাটা অবশ্যই পাবেন। আমি সাজেস্ট করবো আপনি ইউ শুড কন্ট্যাক্ট উইথ দ্য লেবার ডিপার্টমেন্ট, ওটার সাথে যোগাযোগ করবেন, অথবা আপনার এই আপনার পোর্টালে গিয়ে লগ ইন করে আপনি সিকিউর মেসেজের মাধ্যমে ওদের কাছে আপনি ইমেল করতে পারেন, যাতে করে আপনি যে 2 উইক্সের টাকা পান নাই এই টাকাটা ওরা আবার আপনাকে সেপারেটভাবে ডিপোজিট দিতে পারে। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? ফোনে কে আছেন? হ্যালো, জি, প্রশ্ন করতে হবে নামটি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি। আমার নাম মোশাররফ, ব্রঞ্জ থেকে। জি আমি স্টিমুলার চেক সম্বন্ধে একটু বলতে চাচ্ছিলাম। জি আমার অ্যাকাউন্টে আমার প্রশ্নটি শেষ করতে হবে। ওই স্টিমুলার চেকের ব্যাপারে আমি আগে তো মনে করেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট যেটা দিয়েছিলাম, আমার ইয়াতে যেটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে একটা ফ্রড হয়েছিল, যার কারণে অ্যাকাউন্টটা ক্লোজ করে জি, দিচ্ছি। জি। অন্য অ্যাকাউন্ট করা হয়েছে, অন্য আরেকটা অ্যাকাউন্ট একই ব্যাংকে। কিন্তু এর মাঝে আমার আবার যখন আমি মানে ট্যাক্স ফাইলের রিটার্নটা আবার ওই অ্যাকাউন্টে আসছিল, হ্যাঁ, যেটা ক্লোজ করছিলাম, এটা আবার ট্রান্সফার করে আমার অ্যাকাউন্টে আনতে পারছি। এখন আমি আবার আজকে চেক করলাম ইয়াতে, এই ios.gov এ দেখলাম আমার মানে ওই চেক স্টিমুলার চেকটা পাঠাইছে আমার পুরান অ্যাকাউন্টে, হ্যাঁ, পুরান অ্যাকাউন্টে, কিন্তু আমি ব্যাংকের সাথে যোগাযোগ করলাম, এরা বললো যে এখনো পাই নাই। রাইট। এখন আমার কি করার আছে? জি, আচ্ছা, কি ধন্যবাদ। বলবেন? সো আপনার যে একটু আগে বলেছিলাম যে কি কারণে এটা- আপনার রাইট ডিলে হচ্ছে। সো আপনার যেহেতু যে অ্যাকাউন্টটা আইআরএস রেকর্ডে ছিল, সেখানে ওরা যে যখন আপনাকে ডাইরেক্ট ডিপোজিট করেছে এটা ব্যাংকে গিয়ে এটা রিজেক্টেড হয়ে আপনার আইআরএসের কাছে ব্যাক করবে। তখন আপনার ট্যাক্স রিটার্নে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে ওরা চেক কিংবা ডেবিট কার্ড পাঠিয়ে দিবে। সো আপনার টেনশনের কিছু কারণে তবে একটু ডিলে হবে। তারপরে যদি আপনি না পান, দেন ইউ ক্যান ফাইল 2020 রিটার্ন। ওই রিটার্নের মাধ্যমে আপনার এই স্টিমুলার চেকটা পেতে পারেন।
আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। জি। বিরতির পর দর্শক আছে, সেই সাথে পিপিপি লোনের আরেকটু তথ্য আপনাদের দিব। জি। তবে সময় হয়েছে বিরতি নিবার, সাথেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ হাশেম, EA/MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO, কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। মোহাম্মদ হাশেম, বিরতির আগে আপনি একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। আপনি প্রশ্ন করেছেন যে IRS কিভাবে তার নিজের ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনটি আপডেট করতে পারে, যেহেতু রিলেটেড। আমি তারপরে পিপিপি লোনে আসছি। রাইট। ধন্যবাদ ওনার প্রশ্নের জন্য। তবে এই মুহূর্তে আইআরএস থেকে যেটা আমি যে ইনফরমেশনটা পেয়েছি, আপনি ইচ্ছা করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে পারবেন না। যদি কোনো ভুল অ্যাকাউন্ট থাকে কিংবা আপনার অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটা রিজেক্টেড হয়ে আপনার আইআরএসের কাছে যাবে, আইআরএস আপনার বাসার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। এই মুহূর্তে আপনি এটা আপডেট করতে পারবেন না। অনলি আপনি 2020 ট্যাক্স রিটার্ন যখন করবেন, সেই ক্ষেত্রে সেখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপডেট করেন, তাহলে এটা আইআরএসের কাছে থাকবে। তখন আপনার স্টিমুলার চেক যদি মিসিং হয়, সেটা আপনি পাবেন। এই মুহূর্তে আপনি আইআরএসের আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপডেট করতে পারবেন না। তবে আমরা কেয়ার অ্যাক্টের আন্ডারে দেখেছি, ওরা একটু সুযোগ দিয়েছিল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনার অ্যাড্রেসটা আপডেট করার জন্য। স্টিল আইআরএসের ওয়েবসাইটে আপনি এই মুহূর্তে এই ধরনের আপডেট করার সুযোগ নেই এই মুহূর্তে সোফার। পিপিপি লোন নিয়ে আরেকটু বিস্তারিত তথ্য দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছি যে দিব। মোহাম্মদ হাশেম, কি বলবেন? ইয়েস, পিপিপির জন্য আমরা বলেছি আপনারা রেডি রাখেন, কারণ $284 বিলিয়ন এটা কুইকলি চলে যাবে, যদিও ম্যাক্সিমাম $2 মিলিয়ন। তো সেক্ষেত্রে আপনার যে ল্যান্ডার কিন্তু এখনও ওরা এই অ্যাপ্লিকেশনটা পোর্টালটা ওপেন করে নাই, অ্যাপ্লিকেশন সাবমিট করার মতো সুযোগ রাখে নাই। তবে উইথিন ফিউ ডেজ, মেবি টুমরো, মেবি ফিউ ডেজের মধ্যে এটা ওপেন করতে পারে। যখনই ওপেন হবে, আপনার সাথে সাথে এটা আপনাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার আগে আমরা যে জিনিসটা বলতে চাই, এই টিভিএন টেলিভিশনের মাধ্যমে দর্শকদেরকে, আপনারা রেডি থাকবেন। কি নিয়ে রেডি থাকবেন? এক নম্বর হচ্ছে আপনার ফটো আইডি, এটা আপনার মাস্ট থাকবে। এবং যেসব কোম্পানির মোর দ্যান 20% আপনার যে শেয়ার হোল্ডারের যে 20% আছে, কিংবা আপনার পার্টনারশিপের 20% আপনার শেয়ার হোল্ডার রয়েছে, মেম্বার আছেন, তো তাদের কিন্তু অবশ্যই সবার আইডি লাগবে এবং সোশ্যাল সিকিউরিটি লাগবে। এর অর্থ হচ্ছে এবং অলসো গ্রিন কার্ড এবং সিটিজেনশিপের ইনফরমেশন লাগবে। যদি আপনি একটা কোম্পানির 5 জন শেয়ার হোল্ডার থাকে 2020, তাহলে 5 জন লাগবে, হ্যাঁ। আর যদি লেস দেন 20% থাকে, তাহলে এটা আপনার দরকার নাই। 2 নম্বর হচ্ছে 2019 এবং 2020 প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আপনার রেডি রাখতে হবে। কারণ কি, এটা কম্পেয়ার করা হবে 2019 যে কোয়ার্টারটা আপনি ওই দেখবেন, সেটার সাথে কম্পেয়ার করে 2020 কোয়ার্টারটা কম্পেয়ার করবেন, যাতে যেটার মধ্যে 25% রেভিনিউ আপনার কম থাকে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের ক্লায়েন্ট অনেক সময় বলে যে আপনার পেরোলের কি 25% কি কম কিনা। নো, পেরোল হচ্ছে আপনার এক্সপেন্স, এটা হচ্ছে রেভিনিউ, দ্য টকিং অ্যাবাউট দ্য গ্রোস রিসিট, আপনি যে টাকাটা ইনকাম করতেছেন। সেই ক্ষেত্রে 25% ডাউন থাকতে হবে 2019 যে কোনো একটা কোয়ার্টারে, তাহলে আপনি এলিজিবল হবেন। আরেকটা হচ্ছে 2019 বিজনেস রিটার্নটা আপনার কি রাখতে হবে। সেক্ষেত্রে আপনার কি যারা পার্টনারশিপ, তাদের রাখতে হবে 1065 অ্যান্ড K1, অ্যান্ড অলসো কর্পোরেশন আপনার হচ্ছে 1120, অ্যান্ড অলসো যারা সেলফ এমপ্লয়ি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর 1040, তারা হচ্ছে স্কেজুয়াল সি, অ্যান্ড অলসো আর্টিকেল অফ ইনকর্পোরেশন, যারা নিউ ইয়র্ক স্টেটে আপনারা করেন, কর্পোরেশন ওপেন করেন, তাদের এটা অবশ্যই আছে, এবং অন্যান্য স্টেটেরও আছে। এগুলো রাখতে হবে। অ্যান্ড অলসো আপনার পেরোল ইনফরমেশন, যে আপনার যে পেরোল করতেছেন, সেই পেরোল ইনফরমেশনটা আপনার মাস্ট লাগবে ক্যালকুলেশনের জন্য। সেলফ এমপ্লয় হইলে আপনার যে স্কেজুয়াল সির নেট ইনকামটা, এটা আপনার রাখতে হবে, এটা আপনাকে সাবমিট করতে হবে। এবং যারা পেরোল, কোম্পানির পেরোল রয়েছে, তাদের ফর্ম 941, 944 এবং 940, এই ডকুমেন্টগুলো আপনার রেডি রাখবেন। যখনই কোনো ল্যান্ডার আপনার এটা ওপেন করবে, রাইট ডয়ে আপনারা সাবমিট করবেন। সো কোনো ল্যান্ডার ওপেন করেছে জাস্ট প্রাথমিকভাবে, আপনারা সাবমিট করে রাখতে পারেন। যখনই অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করবে, ওরা অটোমেটিকলি এসবি এর কাছে সেন্ড করবে। যদি অ্যাপ্রুভ হয়, আপনি টাকাটা তাড়াতাড়ি পাবেন, বিফোর আপনার মানি যদি শেষ হওয়ার আগে। $284 বিলিয়ন, আপনার মনে আছে জানেন, কেয়ার অ্যাক্টের আন্ডারে কিন্তু কুইকলি চলে গিয়েছিল, আবার 2 উইকস পরে আবার ওরা এক্সটেন্ড করেছে এডিশনাল মানি, দেন পিপল গেট দ্য মানি। সো আপনারা রেডি রাখবেন, যাতে করে কুইকলি আপনারা এটা সাবমিট করতে পারেন, আবেদনটি করে ফেলতে পারেন। রাইট। আমরা একটু প্রশ্ন নিই, কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, অনেকেই আছেন। জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, আসসালামু আলাইকুম। আমি ইসলাম বলছিলাম ব্রুকলিন থেকে। আমার একটা প্রশ্ন হলো স্টিমুলার চেক সম্পর্কে। আমার 2টা বাগ্নি আসছেন বাংলাদেশ থেকে এই নভেম্বরে।
বাট ওরা বর্ন সিটিজেন এখানে, বাট ওরা মাঝে মধ্যে আসতো কিন্তু বাংলাদেশে পড়ালেখা করছে। এখন ছোটটা এখানে আছে, কলেজে ভর্তি হয়েছে, বড়টা মাস্টার্স জন্য অপেক্ষা করতেছে, পরে ভর্তি হবে। ওরা কি স্টিমুলাস চেক পাওয়ার যোগ্য? জি ধন্যবাদ। ওরা যদি ফাইলিং রিকোয়ারমেন্ট না থাকে, তারা যদি ফাইল না করে, তাহলে নন ফাইলার, যেটা আপনি আইআরএস, যেহেতু তাদের কেউ ডিপেন্ডেন্ট দেখানো হয় নাই, সেক্ষেত্রে যদি ফাইলিং রিকোয়ারমেন্ট না থাকে তাহলে নন ফাইলারে আপনি আপডেট করবেন। সো মেবি আইআরএস ক্যান গিভ ইউ দ্য চেক। সো সেক্ষেত্রে আপনার এটা আইআরএসের ওয়েবসাইটে আপনাকে আপডেট করতে হবে অ্যাজ এ নন ফাইলার। আর যদি আপনি ডিপেন্ডেন্ট বসান তাহলে পাবেন না। আর 2020 যদি ফাইলিং রিকোয়ারমেন্ট থাকে, ট্যাক্স রিটার্ন করলে এই টাকাটা পাবে। মানে সম্ভাবনা আছে যদি নন যেটা আপনি রিকোয়ারমেন্ট না থাকে। রাইট। জি, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চৌধুরী নাসিরুল ব্রঞ্জ থেকে বলছি। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন স্টিমুলাস চেক নিয়ে। আমার দুই বাচ্চা 20-22 ইয়ার। আমার ডিপার্টমেন্ট তারা, আমি 1200 একবার পাইছি। আর 600 টাকা যে, আর সামনে যে 2000 টাকা হয়, তারা কি আলাদা ট্যাক্স ফাইল করলে ওই 600 এবং সামনে যে 2000 আমরা পাইতে থাকি, এটা তারা পাইবো কিনা ওই $2000 আলাদা করলে? এটা হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইলো যে আমি ডিফেন্সে তারা রাখি, ডিফেন্সে আমরা কত টাকা পাই যদি আমি আশেপাশে কাছে যা, যে আমার বাচ্চা 20-22 কলেজে পড়ে, তারা আলাদা করলে লাভ না একসাথে করলে লাভ? আমি বোঝার জন্য, এবং $2000 আলাদা করলে পাবে কিনা? 2020 ট্যাক্স ফাইলটা আলাদা করে তারা কি 600 এবং সামনে 2000 পাবে কিনা আমি বোঝার জন্য। জি জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সুন্দর প্রশ্ন। সো যেহেতু আপনার দুইটা বাচ্চা 20-21, এরা ফুল টাইম স্টুডেন্ট, আপনার যদি ইনকাম লো ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনি যে আর্ন ইনকাম করি ইআইসি দুই বাচ্চার জন্য অলমোস্ট 5300 সামথিং, এটা কিন্তু ওদেরকে ডিপেন্ডেন্ট দেখালে আপনি এই টাকার জন্য কোয়ালিফাই হতে পারেন, আপনার মোর দ্যান স্টিমুলাস চেক। তো সেক্ষেত্রে ওদের ডিপেন্ডেন্ট করতে হবে আপনার ট্যাক্স রিটার্নের মধ্যে। সেটাতে যদি আপনার ইনকাম যদি কম হয় তাহলে বেনিফিট হবেন বেশি। আর যদি ওদেরকে ডিপেন্ডেন্ট না কেন, স্টিমুলাস চেক পাবেন না। আর ওদেরকে যদি সেপারেট করেন, তারা যদি ফাইলিং রিকোয়ারমেন্ট না থাকে, তারা ফাইল করতে পারবে। মেবি তারা যে টাকাটা কলেজে জব করে বা কোনো জব থাকলে তারা যে টাকাটা দিয়ে আসছে, উইথহোল্ডিং করেছে, সেই টাকাটা পাবে কিন্তু, এবং স্টিমুলাস চেক পেতে পারে। কিন্তু আপনি এদিকে ম্যাক্সিমাম টাকাটা হারাচ্ছেন 5300 সামথিং দুই বাচ্চার জন্য, যেটা হচ্ছে আপনার ফুল টাইম স্টুডেন্ট আন্ডার 24। ফুল টাইম স্টুডেন্ট আন্ডার 24 হলে আপনি ইআইসি পাবেন, নট দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট। তো আমার মনে হয় আপনি ওদেরকে ডিপেন্ডেন্ট রাখলে সুবিধা হবে। তবে আই হ্যাভ টু লুক এট ইউর ইনকাম লো হতে হবে, আপনার কম হতে হবে। সার্টেন ইনকামের নিচে হলে আপনি ইআইসি পাবেন, আদারওয়াইজ ইনকাম বেশি হলে এটা আপনি পাবেন না। আর আরেকটি প্রশ্ন নিয়ে নিই আমরা, তারপরে আবার একটু উপসংহারে আপনাকে পুরো স্টিমুলাস চেকের যে বিষয়গুলো আছে, বেকার ভাতা, সেই সাথে বাড়ি ভাড়া মৌকুফের বিষয়টি। হ্যাঁ জি, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি মোহাম্মদ হোসেন ব্রুকলেন থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে আমি এসবিআই লোন পাইছিলাম, এখন আমার প্রশ্ন হলো যে আমি কোন মানে কিসে এগুলা মানে স্পেন্ড করতে পারবো। আর দ্বিতীয়ত কোশ্চেন হলো যে আমার যে অ্যাকাউন্টে টাকাটা আসছে, আমি কোন অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার থেকে খরচ করতে পারবো? আর বাসা ভাড়া দেওয়া যাবে কিনা, বা ক্রেডিট কার্ড বিল দেওয়া যাবে কিনা এখান থেকে? জি ধন্যবাদ। এসবিআই লোন, রাইট, থ্যাংক ইউ। এসবিআই লোন আপনি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন কিনা, সেটা যদি বিজনেস অ্যাকাউন্ট হয় আপনার, যে এটা যদি বিজনেস অ্যাকাউন্ট হয়, আপনি যদি ওই বিজনেস অ্যাকাউন্ট ইউজ না করেন, আরেকটা বিজনেস অ্যাকাউন্ট ইউজ করতে চান, সেটা করতে পারবেন। কিন্তু আপনার বিজনেস রিলেটেড এক্সপেন্স, এগুলাই শুধু আপনি এক্সপেন্স করতে পারবেন। যখন আপনি 19 পেজে যে আপনি সাইন করেছেন এসবিআই লোন নেওয়ার জন্য, ওইখানে টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা আছে আপনি কোন পারপাসে এটি ইউজ করবেন। ইউ ক্যান নট টেক দ্য কম্পেনসেশন, ইউ ক্যান নট ট্রান্সফার দ্য মানি। সো আপনি শুধুমাত্র বিজনেস পারপাসে এটি ইউজ করতে পারবেন। র্যান যদি আপনার বিজনেস রিলেটেড হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, নট ফর দ্য আপনার বাসা ভাড়া, বাড়ি ভাড়া, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। শুধুমাত্র এটা বিজনেস রিলেটেড। কোভিড-19 কারণে আপনার বিজনেস অ্যাফেক্টেড হয়েছে, আপনি রেভিনিউ লস করেছেন, যার কারণে ফেডারেল গভর্নমেন্ট আপনাকে হেল্প করতেছে, সেটা বিজনেসের পারপাসে, নট ফর দ্য পার্সোনাল। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। কে আছেন এই পর্যায়ে আমাদের সাথে? আচ্ছা, আসসালামু আলাইকুম নুপুর আপু। ওয়ালাইকুম আসসালাম। ব্রঞ্জ থেকে কাজী ভাই বলছি। জি ভাইয়া। আমি হলো গিয়ে আপনার ইয়েলো ক্যাব চালাইতাম, তো আনএমপ্লয়মেন্ট পাইতেছি। ইআইডিএল লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো 1000 টাকা আপনার ওই যে গ্রান্ট মানি পাইছিলাম। আমার 23,000 টাকা অ্যাপ্রুভ হয়েছিল, কিন্তু আমি লোনটা নেই নাই। এখন কি আমার আরেকবার অ্যাপ্লাই করতে পারবো?
আর হলো গিয়ে আমার আরেকটা প্রশ্ন আছে, আমি যে আনএমপ্লয়মেন্ট পাইতেছি 1099G, আমি যে 2020 ট্যাক্স ফাইল করব, সেইটা কিভাবে পাবো? জি, ধন্যবাদ, সুন্দর কি কথা। বলবেন? আপনার আনএমপ্লয়মেন্ট যে 1099G, এটা ইজ ইজি টু গেট দিস। এটা হচ্ছে আপনি যেখানে লগ ইন করেন আপনার যে সার্টিফাই করার জন্য, সেখানে আপনি লগ ইন করলে নিচে দেখবেন আপনার ট্যাক্স রিপোর্ট 1099G, এটা জাস্ট প্রিন্ট করলে হবে, এটা দিয়ে আপনি ট্যাক্স রিটার্ন করতে পারবেন। আর একটা হচ্ছে আপনি EIDL এর যেটা অ্যাপ্লিকেশন করেছেন এবং সেটা আপনি নেন নাই, এখন সেক্ষেত্রে আপনি যদি উইথিন 6 মান্থ হয় রিকনসিডারেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ আপনি নতুন করে অ্যাপ্লাই করতে হতে পারে লোনটা নেওয়ার জন্য। তো সেটা ডিটারমিন করবে SBA। আমি সাজেস্ট করবো আপনি প্রথমে SBA এর সাথে যোগাযোগ করেন, যদি রিকনসিডার করা যায় এটাকে নেওয়ার জন্য, তাহলে ইউ ক্যান ডু দ্যাট, আদারওয়াইজ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই নিউ অ্যাপ্লিকেশন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? ফোনে কে আছেন? ফোনে কে আছেন আমাদের সাথে? কথা বলতে হবে ফোনে যিনি আছেন। আমি কুইন্স থেকে পিয়া বলছি। জি। আমি একটু ওই যে আমার আম্মার ব্যাপারে স্টিমুলেশন চেকের ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম। আমার মা, হ্যাঁ, এই মানে 75 ইয়ার্স, উনি কোনো চেক পান নেই। এখন উনি ডিপেন্ডেন্ট আমার বড় বোনের সাথে, উনি কি এটা পাওয়ার সম্ভাবনা আছে? জি, ধন্যবাদ। ন ডিপেন্ডেন্ট যদি থাকে তাহলে আপনার 17 বছরের যদি উপরে হয় তাহলে আপনি এই টাকাটা পাবেন। স্টিমুলার চেক কেয়ার অ্যাক্টের আন্ডারে ছিল না, আবার নতুন $900 বিলিয়ন যেটা ছিল সেটার মধ্যেও আপনার ডিপেন্ডেন্ট প্যারেন্ট থাকলে এটা পাওয়া যাবে না। ওনার যদি ইনকাম রিকোয়ারমেন্ট না থাকে, যদি সেপারেটভাবে নন ফাইলার যদি আপডেট করতো নট ডিপেন্ডেন্ট, তাহলে সেই টাকাটা পাওয়া যেত না, এটার মধ্যে পাওয়া যাবে না। সরি, শুধু আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন হ্যালো, করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়র্ক থেকে দিশা বলছিলাম। জি। আসলে আমার কোয়েশ্চেনটা ছিল, আমার প্যারেন্টস বাংলাদেশে গেছিল আর কি, ঘুরতে গেছিল। তো সামহাউ না কোভিড এর জন্য, অসুস্থতার জন্য আসতে পারে না। 1.5 ইয়ার হয়ে গেছে। তো আমি কি করতে পারবো ওনাদেরকে রিটার্ন ব্যাক করার জন্য? একটু বলবেন প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, এটি অ্যাটর্নি সংক্রান্ত প্রশ্ন। মোহাম্মদ হাশেম, যিনি যেদিন অ্যাটর্নি থাকবেন, মঙ্গলবার থাকবেন, আপনি সেদিন একটু প্রশ্ন করবেন, কারণ আমরা চাই যে প্রশ্নটি থাকে সেই বিষয়ে যিনি সার্টিফিকেটধারী তার কাছ থেকে প্রশ্নের উত্তরটি নেওয়ার জন্য। এই পর্যায়ে কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ অপু বলতেছি বাফলো থেকে। জি, আমার ভাই প্রশ্ন আছে হাসিম ভাইয়ের কাছে। প্রশ্নটা হচ্ছে, আমার ছেলে ও 2020-তে জানুয়ারি 1 ও বর্ন হয়েছে, বাট আমরা 1200 টাকা আর 600 আর কি, ওইটা এখন আমরা পাইনি। এটা কি আমরা 2020-তে যখন আমরা করবো, ট্যাক্স ফাইল করবো, তখন কি আমরা এটা পাবো? মোহাম্মদ হাশেম। জি, জানুয়ারিতে বাচ্চা হয়েছে, সো কংগ্রেচুলেশন। সো সেক্ষেত্রে আপনি 2020-তে যদি ট্যাক্স রিটার্ন করেন, ইয়েস। যদি আপনি স্টিমুলার চেকটা না পেয়ে থাকেন তাহলে আপনি ট্যাক্স রিটার্নের মাধ্যমে রিকভারি রিবেট ক্রেডিট হিসাবে এই টাকাটা পাবেন। ইয়েস। এই পর্যায়ে কে আছেন? হাশেম ভাই কেমন আছেন? জি, ভালো, থ্যাংক ইউ। প্রশ্নটি করতে হবে। আমার একটা প্রশ্ন ছিল, আমি WTO ইনকাম করি 28,000 এন্ড আমার উবারে ইনকাম আছে 8,000। তো আমার দুইটা বাচ্চা আছে, একটা 5 বছর আর একটা 5 মাস। আমি কি কোনো ট্যাক্স ফাইলে কোনো টাকা পাবো? জি, ধন্যবাদ। 28,000 আর ওভারে যেটা 8,000 বলেছেন, মেবি এটা গ্রোসিস, আপনার গ্রোস রেভিনিউ। এখান থেকে আপনার এক্সপেন্স বাদ যাবে, লিজ, আপনার রেন্ট, তারপর আপনার হচ্ছে গ্যাস, এইগুলো সব কিছু বাদ গিয়ে যে টাকাটা নেট থাকবে সেটার সাথে $28,000 আপনার অ্যাড হবে, তারপর আপনার ক্যালকুলেশন হবে। ইয়েস, আপনার দুইটাই হচ্ছে কোয়ালিফাইং চাইল্ড, আপনি আর্ন ইনকাম ক্রেডিটও পাবেন, আপনি হচ্ছেন আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, অ্যান্ড অলসো আপনি যে উইথ হোল্ডিংটা করেছেন সেই টাকাটাও কিছুটা ব্যাক হতে পারে, কারণ 28,000 24,800 পর্যন্ত আপনার কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না, বাট সেলফ এমপ্লয়ি ট্যাক্সটা দিতে হবে, বাকিটুকুর উপর সামান্য ট্যাক্স দিতে হবে, আর আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন। ইয়েস। এই পর্যায়ে আমাদের সাথে কে আছেন ফোনে? যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে একটি প্রশ্ন নিতে পারবো। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ উদ্দিন পেনসিলভেনিয়া থেকে বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে পিইউএ, আমি আনএমপ্লয়মেন্ট 26 তারিখ পর্যন্ত আমি পেয়েছিলাম।
তো গত 5 তারিখ আমি সার্টিফিকেশন যখন করতে গেলাম তখন দেখলাম গোয়িং থ্রু সার্টিফিকেশন হচ্ছে 5 তারিখ। তো সার্টিফিকেশনটা কমপ্লিট করার পরে দেখলাম ওখানে আর আমার কিছু ফাইল দেখাইতেছে না। এখন লগ ইন করতে পারি, কিন্তু লগ আউট করতে পারি, কিন্তু যখন ঢুকি ক্লেম নাম্বার কিছুই দেখায় না আমাকে। এখন আমার কি কোনো সমস্যা হবে? আমি কি বাকি ক্লেমগুলো কি করতে পারবো? কি আনএমপ্লয়মেন্ট কি আমার বন্ধ হয়ে যাবে? আমি এই জিনিসটা একটু কনফিউশনের মধ্যে আছি, জিনিসটা জানতে চাই। কি বলবেন? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমার আব্বা উনি ইউএস সিটিজেন, উনি 2020 পুরা বছরই উনি আনএমপ্লয়মেন্ট পেয়েছিলেন, কিন্তু গত নভেম্বরের 26 তারিখ বাংলাদেশে যাওয়ার পরে উনি ওইখানে গত সপ্তাহে উনি ইন্তেকাল করেছেন বাংলাদেশে। তো এখন ওনার কি ট্যাক্স ফাইল করতে হবে? আর ওনার স্টিমুলাস আসছে ওনার ব্যাংকে, এটা কি করতে হবে? আপনার বাবার জন্য রিটার্ন নেবে নাকি আমরা ইউজ করতে পারবো এই টাকা? আত্মার মাগফিরাত কামনা করছি মোহাম্মদ হাশেম। জি, সরি টু হিয়ার দ্যাট। সেক্ষেত্রে আপনার ডিসেন্ট একটা রিটার্ন আছে, সেটা যদি রিকোয়ারমেন্ট থাকে সেটা করতে হবে। তবে যদি মেরিট ফাইল জয়েন হয়, আনএমপ্লয়মেন্ট যদি $24,800 নিচে থাকে, সো হি ইজ নট রিকোয়ার্ড টু ফাইল, সো এটা ফাইল করতে হবে না। তবে স্টিমুলার চেক, এটা দ্যাট পিপল যদি হয় কোনো কারণে যদি স্টিমুলার চেকটা যদি ওখানে চলে যায়, ইউ হ্যাভ টু রিটার্ন টু দ্য IRS, সো সেক্ষেত্রে এটা আপনি নিতে পারবেন না। সো রিকোয়ারমেন্ট যদি না থাকে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ফাইল দ্য রিটার্ন। আর তার প্রথম প্রশ্নটি ছিল যে তার যে বেকার ভাতাটি যেটি বন্ধ হয়ে গেছে, বেকার ভাতা যদি বন্ধ হয়ে যায়, এটা আমি জানি না, মেবি এটা সিস্টেম প্রবলেম হতে পারে, এটা ওয়েবসাইটের প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনি লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে এটা আপনার সলভ করে নিতে হবে। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, মোহাম্মদ হাশেম আজকে অনেকগুলো বিষয় নিয়ে অনেক তথ্য দিয়েছেন, সব শেষ উপসংহারে কি বলবেন? উপসংহারে বলতে চাই, যেহেতু পিপিপি লোন যেটা পে চেক প্রোটেকশন প্রোগ্রাম, এটা কিন্তু আপনার অনলি $284 বিলিয়ন আপনারা রেডি থাকবেন। আমরা যে ইনফরমেশনগুলো আপনাদেরকে বলেছি সেগুলো নিয়ে রেডি রাখবেন। এবং যারা গতবার, এটা কিন্তু সেকেন্ড রাউন্ড পিপিপি, ইটস নট দ্যাট আপনি পেয়েছেন আবার পাবেন না, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড পিপিপি। আপনি রেডি থাকলে আপনি যেসব ল্যান্ডারের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, সেই সেম ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যদি ইউজ করেন, আপনারটা কুইকার হবে এবং তাড়াতাড়ি হবে। আর ইভেন যদি ওই ল্যান্ডার যদি আপনার ওপেন না হয়, আরেকটা ল্যান্ডার যদি ওপেন করে থাকে, আপনি ওইখানে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারেন। তবে আমরা আপনাদেরকে সাজেস্ট করব আপনার যে সাপোর্টিং ডকুমেন্টগুলো 941, 940, 944 এবং ট্যাক্স রিটার্ন এবং PNL এগুলো রেডি করে রাখবেন। আরেকটা জিনিস বলতে চাই যে হাউস রেন্ট রিলিফ প্রোগ্রামের জন্য নপুর, এটা আমি বলতে চাই, এটা হয়তো আমি আরেকটা প্রোগ্রাম করতে হবে, কারণ এখানে প্রচুর ডিটেল আছে, আমাদের যে দর্শক অনেক কনফিউজ। তো সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে দিব কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কে আপনার কোয়ালিফাই হবে। তো আপাতত যেটা করতে পারেন সেটা হচ্ছে এই আপনাদের ওয়েবসাইট যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি scr.ny.gov/PRP। এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি দেখেন কিভাবে কোয়ালিফাই হবেন, সেখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলে ইউ ক্যান গেট দ্য রেন্ট রিলিফ। আমরা আগামী সপ্তাহে এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে পারি। সবশেষ ছোট্ট করে, যদি একজন বারবার রিকোয়েস্ট করেছেন, ওনার ওয়াইফ হচ্ছে অক্টোবরে এসেছেন, মানে এখন তিনি যে স্টিমুলাসের অর্থ তার ওয়াইফের জন্য পাবেন কিনা? অক্টোবরে যেহেতু এসেছে, আপনার ওয়াইফের ইনফরমেশন কিন্তু আইআরএসের রেকর্ডে নাই। সেক্ষেত্রে আপনার 2020-তে রিটার্ন যে করবেন, সেটা হচ্ছে মেরিট ফাইলিং জয়েন করবেন। তাহলে আপনি হয়তো টাকাটা পেয়েছেন, আপনার যে রিকভারি রিবেট ক্রেডিট, সেখানে আপনার ওয়াইফ পাই নাই, এই যে অ্যামাউন্টটা পাওয়া হয় নাই, সেটা কিন্তু ট্যাক্স রিটার্নের মাধ্যমে অ্যাড হয়ে চলে আসবে। সো চিন্তার কোনো কারণে, ইউ উইল গেট দিস মানি। তবে আরেকটা জিনিস বলে রাখি, এই আপনার ইকোনমি ইম্প্যাক্ট পেমেন্ট, নো ম্যাটার হোয়াট, এভরিবডি গেট দ্য মানি এক্সেপ্ট শুধুমাত্র চাইল্ড সাপোর্ট যারা পে করতে হয়, তারা যদি বিহাইন্ডে থাকে, সেই টাকাটা অ্যাপ্লাই হবে। আদারওয়াইজ আপনার থেকে আয়ের যদি টাকাও পায়, স্টিল এই টাকাটা ওরা হোল্ড করবে না। ব্যাংকে যদি ক্রেডিট কার্ডের আপনার দেত থাকে, সেখানে আপনার কিন্তু হোল্ড করবে না, কোনো লিনে হোল্ড করবে না, আনলেস শুধু একটা জিনিস, চাইল্ড সাপোর্টে যদি বিহাইন্ড থাকেন, তাহলে এটা এখানে অ্যাপ্লাই হবে। আদারওয়াইজ আপনার টাকাটা আপনাকে এখন, এটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড, সেটা আপনাকে রিলিজ করে দেবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনাটি রইল। সেই সাথে দর্শক, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।